এই দেখো বন্ধুরা, ছেলেকে নিয়ে কিন্তু আর মাকে নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের দমদম পার্কে ভারত চক্রের ঠাকুর দেখতে। সাংঘাতিক ভিড়, মানে কে বলবে যে আজকে চতুর্থী, কে বলবে মানে কি বলবো আর কি, মানে যেদিনকে বৃষ্টি হলো সেদিনকেও নাকি লোক বেরিয়েছিল। তো দমদম পার্কে তো 3-4টে পুজোই ভালো ভালো হয়, আর সাংঘাতিক ভিড়, মানে চারিদিকে রাস্তা আটকানো, রিক্সা ওদিকে দাঁড় করানো আছে। তো মাকে নিয়ে মায়ের ফ্ল্যাটের সামনে থেকে নিয়ে কিন্তু আমি এই তরুণ দলের সামনে দিয়ে মাকে নিয়ে যাচ্ছি এখন রিক্সায় উঠে। তারপরে আমরা যাব কিন্তু ভারত চক্রের প্যান্ডেল দেখতে। তো তোমরা অবশ্যই সাথে থাকবে, আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো ভারত চক্রের প্যান্ডেল কেমন হয়েছে। আর চলো বন্ধুরা, আমার সাথে তোমরাও দেখতে থাকো ভিডিও, আমি কিন্তু তোমাদেরকে সবটাই শেয়ার করে দেখাবো। এত ভিড়ে বুঝতে পারছি না এটা কী থিম করেছে, কিন্তু দারুণ করেছে। রিংলির মতো লাইটটা করেছে, ওখানে আবার মাকে আর ছেলেকে বলছি যে একটু দাঁড়িয়ে নাও, ফটো তুলছি তো দারুণ করেছে, দারুণ লাগলো। ফুল ভিতরে কিন্তু এসি, পুরো এসি করেছে, একদম দারুণ লাগছে মানে দেখতে। প্রথম দেখলাম আর প্রথম ঠাকুরটাই কিন্তু দেখে নিলাম ভালো, আমার তো ভীষণ ভালো লেগেছে। বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। এখনও পুরো ভিডিও দেখা বাকি আছে, অবশ্যই সাথে থাকো, খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে, সাথে থাকো বন্ধুরা। এখানে আবার দারুণ একটা শিব ঠাকুর করেছে, যেটা কারেন্টের মতন, মানে খুব দারুণ করেছে, না একটা চক্র মতন করেছে, তো দারুণ করেছে। মায়ের মূর্তিটা দেখো ভীষণ সুন্দর, তো বেশ দারুণ কিন্তু করেছে। আর মানে শিব ঠাকুরটা তো দারুণ লাগছে, দারুণ লাগছে। বাবা মহাদেব সেই মনে হচ্ছে কৈলাসের মধ্যে বসে আছে, দারুণ কিন্তু লাগলো থিমটা। পুজো প্যান্ডেল থেকে বেরিয়েই ছেলে আবার কিনে নিল একটা বাঁশি, আর সেটা কানের সামনে প্যা 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 করে বাজিয়ে চলেছে। একটু ফুচকা খেয়ে নিই বন্ধুরা, কারণ ফুচকা দেখলে তো একদম জিভের একদম জল চলে আসে। ফুচকা দেখলে কে আবার খাবে না, ছোট থেকে বাচ্চা থেকে বুড়ো থেকে সবাই কিন্তু ফুচকা লাভার। তো ফুচকা এখন খেয়ে নিই, একটু ফুচকা খেয়ে আবার হাঁটা মারবো, তারপর কোথায় যাবো। আবার রিক্সায় উঠেছি আমরা, তাই তো সৈকত? এবার আমরা রিক্সা করে ডায়মন্ড সিটি যাচ্ছি, ওখানে গাড়ি করে আমরা শেরি পাঞ্জাবে যাবো। বন্ধুরা ডায়মন্ড সিটিতে ঢুকে গেছি, এই দেখো মা বসে আছে। হ্যাঁ, তোমাদের দাদা গাড়ি আনতে গেছে, গাড়িটা আনলে বেরিয়ে যাবো আমরা খাওয়া দাওয়া করতে। এখানে দেখো কত সুন্দর সুন্দর ঝাঁজ, দেখো মা কি বড় মা, এই দেখো মা কি সুন্দর সৈকত আমাদের এখানে। হ্যাঁ এই দেখো বন্ধুরা, দেখেছো কি বড়, এটা বেশি সুন্দর লাগছে আমার। এই দেখো মা ছোট ছোট গুলি দেখো, এটা ডায়মন্ড সিটির ভেতরে জানো তো বন্ধুরা। এই যে দেখো এখানে ঝর্ণা, এই দেখো ঝর্ণা, এখানেও ঠান্ডি আর কাকা থাকে। তো এখানে বসে আছি, আমাদের গাড়িটা এখানে গ্যারেজে থাকে বুঝেছো, তো তার জন্য এখান থেকে গাড়িতে উঠবো আমরা। এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু গাড়ি করে শেরি পাঞ্জাবের সামনে চলেই এসেছি। তোমাদের দাদা আবার জিজ্ঞাসা করছে পার্কিং কোথায়, তো ভেতরে একটা পার্কিংয়ের জায়গা ছিল, ওইটা আবার ক্লোজড করে দিয়েছে। এখন ওই শেরি পাঞ্জাবের বাইরেই যেখানে গাড়ি রাখা হয় সেখানেই রাখছে, কিন্তু তার ভেতরে পেছনের দিকে একটা পার্কিংয়ের জায়গা ছিল, আমরা ওখানেই রাখতাম। তো সেখানে কিন্তু আমরা রাখতে পারলাম না, মানে ওখান থেকে বেরিয়ে এসে আবার ওই শেরি পাঞ্জাব হোটেলের সামনেই কিন্তু আমরা গাড়িটা পার্কিং করলাম। যে বসে আছি আমরা শেরি পাঞ্জাবে ঢুকে গেছি, তো 4 জনের সিট নিয়ে কিন্তু বসে পড়েছি, এখানে বাইরেই বসেছি আমরা, ভিতরে ভিড়টা কমই আছে, ভিতরে ভিড়টা কম আছে। এখন খাবার অর্ডার দিই, মেনু কার্ড দিয়ে সামনে বসেছি। তো চলো বন্ধুরা খাবারটা অর্ডার দিয়ে দিই, কারণ নাহলে কিন্তু আর খাবারটা দেখো মেনু কার্ড নিয়ে বসে আছি। তো চলো খাবারটা অর্ডার দিয়ে আবার তোমাদের সাথে ফিরে আসি। এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু নিয়ে নিয়েছি খাবার, তো ফিশ ফিঙ্গার নিয়ে নিয়েছি, কারণ ফিশ ফিঙ্গারটা নিতেই হবে। ফিশ ফিঙ্গারটা কিন্তু দারুণ করে এখানে শেরি পাঞ্জাবে। আর যেহেতু সাথে মা এসেছে, মা তো ফিশ ছাড়া খাবে না, চিকেন খায় না, তো মায়ের জন্য আর আমরা মানে ছেলে খাবে একটু হালকা হালকা ঝাল স্পাইসি থাকে, তো ফিশ ফিঙ্গার নিয়ে নিয়েছি। আর আমরা নিয়ে নিয়েছি চিকেন তন্দুরি, কারণ চিকেন তন্দুরিটা খুব জুসি হয়, দারুণ দারুণ সুপার খেতে কিন্তু শেরি পাঞ্জাবের চিকেন তন্দুরি। তো জুসি ছিল, তো ব্যাপারটা ভীষণ ভালো মানে আর কি ছিল, তো ওই জন্য চিকেন তন্দুরি নিয়ে নিয়েছিলাম। আর মার জন্য নিয়ে নিয়েছিলাম তন্দুরি রুটি, আর নিয়েছিলাম কষা মাংস বলতে কারাই মাটন। হ্যাঁ, তো মাটন ছাড়া তো মা খায় না, তো ওই জন্য কারাই মাটন নিয়ে নেওয়া হয়েছিল। আর এখানে কিন্তু তন্দুরি নিয়ে নিয়েছিলাম, আর এখানে মশলা কুলচা নিয়েছিলাম আমাদের জন্য, সবাই ভাগ মিলেমিশে খাবো ভাগ করে। তো মা যেহেতু তন্দুরি রুটি খেয়েছে, মা বেশি মশলা কুলচা খায়নি, একটু হাফ টাইপের খেয়েছিলাম, টেস্ট করতে দিয়েছিলাম জাস্ট মাকে। আর মাকে বললাম যে যদি থাকে তাহলে তুমি বাড়িতে নিয়ে গিয়ে খেও মশলা কুলচা, তুমি এখন দুটো তন্দুরি রুটি খাও মটন দিয়ে। তো কারাই মাটনটাও ছিল দারুণ সুপার ডুপার। শেরি পাঞ্জাবের খাবার তো আসাম হয়, সবাই তোমরা জানো, তো ধাবার খাবার মানে স্পেশাল একদম। তো দারুণ ছিল কিন্তু সবকটা মেনু, আর চয়েস করেছিলাম আমি, বেশি মেনু কার্ড দেখিনি, কারণ আমি জানি এই খাবারগুলি ভালো হয়, আর তার জন্য এইগুলিই দিয়ে দিয়েছিলাম অর্ডার। ফিশ ফিঙ্গার দিয়েছিলাম, চিকেন তন্দুরি দিয়েছিলাম, মশলা কুলচা দিয়েছিলাম, আর তন্দুরি রুটি মায়ের জন্য, আর দিয়েছিলাম কারাই
মাটন, আর স্যালাড ছিল সাথে। তারপর লাস্টে দেখা যাক ওরা কে কী খায়। এই দেখো বন্ধুরা, আমার ছেলে আবার লাস্টে একটা নিয়ে নিয়েছে শেক। এমনি ওয়াটারমেলন একটা স্যুপ মতন খেয়েছিল, জুস টাইপের খেয়েছিল, ওয়াটারমেলনের জুস খেয়েছিল, আর এখন নিয়ে নিয়েছে একটা শেক। মানে অতীব জঘন্য খেতে, মানে শেকটা কি জঘন্য, মানে এই এত কিছু খাওয়া দাওয়ার পরে এই শেকটা খেয়ে আমার মুখটাই নষ্ট হয়ে গেল। আমাকে টেস্ট করতে দিয়েছিল, সে মনে হচ্ছে বনভিটা ছোটোবেলায় যেমন খেতাম ওই রকম, দারুণ বাজে খেতে। হ্যাঁ, তো যাই হোক ছেলে নষ্ট করলো, মানে 150 টাকা নিয়েছিল এই শেকটা, 150 টাকা গেল। ও একটুখানি জাস্ট টেস্ট করে কিন্তু ফেলে দিল। আর মাকে একটু দিয়েছিলাম কুলফি, তো মা কুলফি খেয়েছিল। আর আমি একটু ঠান্ডা খাই না, আইসক্রিম পছন্দ করি না খেতে, একটু থামস আপটা খেলে খাই, বাট এখানে নিয়ে নিই থামস আপ। ফাইনালি কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, আর এখন কিন্তু আমরা শেরি পাঞ্জাব থেকে বেরিয়ে যাচ্ছি। গাড়ি তো ওইদিকে পার্কিং আছে, মানে হোটেলের বাইরেই পার্কিং করা আছে। তো ছেলে আর বাবা চলে গেছে গাড়ির দিকে, আর আমি আর মা টুকুর 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 করে হাঁটতে হাঁটতে কিন্তু শেরি পাঞ্জাবের দিকে মানে বেরিয়ে যাচ্ছি, শেরি পাঞ্জাব থেকে। তো বেরিয়ে গিয়ে এখন গাড়িতে বন্ধুরা উঠে পড়বো। তো দারুণ হলো, আজকের দিনটা কিন্তু ভালো কাটলো, মানে চতুর্থীটা দিয়ে শুরু করলাম, এবং শুভ চতুর্থী কিন্তু বেশ দারুণ কাটলো। তোমাদের কেমন কেটেছে শুভ চতুর্থী অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু মাকে, ছেলেকে আর তোমাদের দাদাকে নিয়ে কিন্তু ভালোই কিন্তু আমি শুভ চতুর্থী পালন করে নিলাম, মানে কাটিয়ে নিলাম। তো দারুণ হ্যাপি, মানে কি বলবো আর কি, হ্যাপি শুভ চতুর্থী বলবো নাকি কি বলবো জানি না। এরকম তো প্রতি বছরই আমাদের এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি, কবে মা দুর্গা আসবে আর কবে আমাদের শুরু হবে এই, মানে আর কি বলবো, সারা বছরের যে একটা আশা, সেটা কিন্তু একটু না ঘুরলে ফিরলে হয় না। আর পরিবারের সঙ্গে ঘোরার মজা তো আলাদাই, সবাই জানো। ফেরার পথে ছেলে আবার আবদার করলো, বাবা এয়ারপোর্ট দেখবো, এরোপ্লেন দেখবো। তো এরোপ্লেন তো দেখা যাবে না। তোর বাবা বলো ঠিক আছে, তোমাকে এয়ারপোর্টের বাইরেটাই একটু দেখিয়ে নিয়ে আসি, কারণ ও খুব ছোটোবেলায় গিয়েছিল প্লেনে করে, গুয়াহাটি গিয়েছিলাম, তখন তো একদম মানে বোঝার ক্ষমতা ছিল না, খুবই ছোট ছিল। তো আবার যাবো ওকে ফ্লাইটে করে নিয়ে, কারণ একটু বাচ্চা কাচ্চা বড় না হলে না ফ্লাইটে চড়ে মজা নেই, খুব কষ্ট পেয়েছিল যখন ছোটোবেলায় নিয়ে গেছিলাম। তো এই জন্য ওই এয়ারপোর্ট দেখতে ওর বাবা আবার সেখানে ঢুকিয়ে দিল, যে চলো তোমাকে তো তাহলে যখন বলেছো, পুজোর মধ্যে বলেছো, তোমার আশা তো পূর্ণ করতেই হবে। তাই ওর বাবা আবার ওকে একটু এয়ারপোর্টটা ঘুরিয়ে দেখিয়ে দিল। বন্ধুরা নেমে গেছি, তো গাড়ি তো আমাদের গ্যারেজে আবার যাবে ডায়মন্ড সিটি। তো এই জন্য আমাদের তো দমদম পার্ক পোস্ট অফিসে ঢোকাই যাবে না গাড়ি নিয়ে, পুরো নো এন্ট্রি করে দিয়েছে সব, জানো তো। আমাদের যদিও বা কার্ড আছে, কিন্তু কার্ড থাকলে কি হবে, আমরা যদি ঢুকি তাহলে আমাদের দেখা দেখি সব গাড়ি ঢুকবে। তো এই জন্য টোটালি কিন্তু অফ করে দিয়েছে, মানে সবাইকে যাদের বাড়ির মানে আর কি দমদম পার্কের ভেতরে আমাদের বাড়ি আছে তাদেরকেও বলে রাখাই আছে যে একটু বাইরে কোথাও যদি পারেন গাড়িগুলি রাখার ব্যবস্থা করবেন, বা একটু রাতে একটু ঢোকার ব্যবস্থা করবেন। তো এত জ্যাম ছিল, আমরা পোস্ট অফিসে নেমে গেছি। ওখান থেকে হাঁটতে হাঁটতে আবার ছেলে দেখো পাড়ার কয়েকটা পুজো প্যান্ডেল দেখছে, এখানে আবার কি মানে কি করেছে আর কি, মানে মগজ ধোলাই, হ্যাঁ প্যান্ডেল করেছে। তো দারুণ কিন্তু, মানে আমাদের ফোন দেখে যে বাচ্চাদের এত মানে কি বলবো এত ক্ষতি হচ্ছে, সেটা নিয়েই একটা থিম করেছে, খুব সুন্দর করেছে ছোটোর মধ্যে প্যান্ডেলটা। সব ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে ইউটিউব সমস্ত কিছু নিয়ে কিন্তু মগজের মানে আমাদের যে ক্ষতি হচ্ছে বাচ্চাদের, সেটা নিয়ে একটা থিম করেছে, খুব সুন্দর লাগলো। আবার ওখান থেকে বেরিয়ে কিন্তু ছেলে আবার আমার বাড়ির পেছনে সেই লাফানোর একটা জায়গা আছে, মানে সব গিয়েছে আর কি ওগুলি, দোলনা ফোলনাগুলি আর কি। তো সেখানে আবার দেখো এত মানে ডিনার ফিনার করে এসে এত রাত, এখন কত বাজে, এখন আবার বলছে আমি লাফাবো। ওর বাবা তো গাড়ি রাখতে চলে গেছে, আমার মাকে আমার ফ্ল্যাটে ছেড়ে দিয়েছি, মায়ের ফ্ল্যাটে, আর আমি আর ছেলে এখানে হাঁটতে হাঁটতে আমার বাড়িতে যাচ্ছি, আমার বাড়ির পিছনে বসেছে এগুলি, আর ব্যাস ছেলে আবার এখানে লাফিয়ে জুপিয়ে, মানে আর বলো না সারা রাত, মানে কি বলবো, নালে মাথা খাবে। এর জন্য আমি কিন্তু এটাও আবার করে দিলাম ওর মনের ইচ্ছা পূর্ণ, কারণ ছেলে মেয়েদের মনের ইচ্ছা পুজোর সময় না পূর্ণ করলে হয়। তো বললাম ঠিক আছে, তোমার যখন ইচ্ছা সব তুমি লাফিয়ে নাও, যত খুশি লাফিয়ে নাও, আমি বসে আছি। তো এখানে লাফিয়ে ঠাপিয়ে কিন্তু তারপরে কিন্তু বাড়ির দিকে চলে যাবো একদম, আর কোথাও কোনো দিকে তাকাবো না। তো ছেলে আবার একটু এটাও আবার করে নিল। বন্ধুরা এই ঘরে ঢুকে ফ্রেশ হয়ে, মানে কি বলবো, ছেলে দাপাদাপি লাফালাফি খেলাম, আর তার আর বন্ধ হয় না, মানে খুব টায়ার্ড হয়ে গেছে। তো বেরিয়ে বেরোই না আমি ঘর থেকে, তারপরে বেরিয়ে না হয়ে যাই টায়ার্ড, ক্লান্ত হয়ে পড়ি, কারণ একদমই আমি বেরোই না, আমি সারাক্ষণ ঘরেই তো থাকি। দেখো তোমরা আমার ভিডিও, ব্লগ, রিলস সব ঘরের মধ্যে থেকেই করা হয়। এই দেখো 4:30 বাজে ঘড়িতে, জানো তো 4টে বাজে। আমি রিলস, ভিডিও, ব্লগ মানে তো আমার করতেই হবে, কিছু করার নেই। এগুলি করে চোখ ঢুলুঢুলু করছে। মানে সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ পঞ্চমী। সবাই সবার পরিবার নিয়ে খুব 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 ভালো থেকো বন্ধুরা, আর আমিও যেন আমার পরিবার নিয়ে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি সব। আর দিও আমাকে অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিও ভালো লাগলে তাতে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, বলে দিও। কি বলবো আর কি, আমি তো এত কিছু জানি না। তো যাই হোক, সব কিছু দিক থেকে গাইড করো, আর ভুল দুটি হলেও ক্ষমা করো, আর আমাকে দিও অনেক অনেক ভালোবাসা। তো আজকের দিনের মতন ভিডিও ব্লগটা এখানে শেষ করছি। চলো বন্ধুরা, টাটা, গুড মর্নিং, শুভ পঞ্চমী।